যখন ডাক দিলেন উনি একটু হতভম্ব হয়ে গেলেন, একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ তখন বললেন, এ মূসা। মূসা যেমন কে ডাক দিলে করে কে? আল্লাহ কয়, ইন্নী আনা রাব্বুক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করতেছে কে? ইউসা নবী পয়গম্বর বাদশাকে ওয়াজ করতেছে। কথা বুঝেন কিছু? কে ওয়াজ করতেছে? ইউসা আলাইহিস সালাম। এবার বলতেছে মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে কয়, ইন্নী আনা রাব্বুক। মূসা কালিমুল্লাহ কয়, আপনি আমার রব, মাইনা নিলাম। এবার আমি একটু জিজ্ঞেস করতে চাই, আল্লাহ গো, আপনি যে আমার রব, আপনার নামটা কি একটু জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নালি আনাল্লাহ। ও মূসা পয়গম্বর, ইন্নালি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে? ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু। এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। এবার মূসা কালিমুল্লাহ একটু সাহস করে বলতেছে, আপনি যে আমার আল্লাহ, আপনার পরিচয়টা কি? আল্লাহ এবার ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির আমি আল্লাহ কোনো ইলাহ না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুধুমাত্র উস্তাদের দরজার সামনে গেছে। আমার আল্লাহর নবী বলেন, কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা কদমে কদমে 70টা করে নেকি লেখা দিতেছেন। শুধু তাই না, মাত্র গেছে, এখনো ভর্তি হয় নাই, দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। আল্লাহর নবী বলেন, তার কত দাম জানোনি? তার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে না জান্নাতে একটা করে সিটি নির্মাণ করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ, বুঝছেন জিনিসটা? সিটি সিটি শহর একটা কদমে কদমে। আল্লাহু আকবার। কাদের জন্য? যারা শিখতে যায়, যারা কোরআন শিখতে যায়, যারা কোরআন শিখায়, যারা কোরআন শিখনে ওরাদেরকে সহযোগিতা করে।
আমরা এখন বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, ইমাম সাহেবের দরজার সামনে গিয়ে বলেন হুজুর আমাকে এখন ভর্তি করেন, আমি আবার কায়দা করবো। কোরআন শিখার মধ্যে কোনো লজ্জা নাই, শরম নাই, জোরে বলেন ঠিক কিনা? এরপরও যদি না হয় আরেকটা রাস্তা আছে তাবলীগ, জোরে বলেন ঠিক কিনা? যদি পারেন না পারেন শরম লাগে তাহলে তাবলীগ এটা একটা বড় স্কুল, বড় কলেজ, ওইখানে চলে যান, ওইখানে যে আপনি কোরআন শিখেন। এবার আসেন, বলতেছিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজের মাধ্যমে, নামাজ কায়েম করার মাধ্যমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফাহেশা থেকে, আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবেন। আর নামাজ হলো সর্বোত্তম জিকির, জোরে বলেন ঠিক কিনা? জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কি? নামাজ। এজন্য প্রত্যেকটা জায়গাতে নামাজ বইলেই আল্লাহ জিকির বলেছে। তার মানে হলো তোমরা নামাজ যে পড়ি আমরা, এই নামাজটাই সবচেয়ে বড় জিকির। কথা কয় না? নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে তাসবিহ আছে, নামাজের মধ্যে তাহলিল আছে, নামাজের মধ্যে তাকবীর আছে, আছে না নাই? সব কিছু আছে। এইজন্য আল্লাহ বলছেন নামাজ হলো সবচেয়ে বড় জিকির, জোরে বলেন ঠিক কিনা? এবার ইউসা নবী পয়গম্বরের কথা মনে আছে তো? কারে ওয়াজ করতেছে? বাদশারে ওয়াজ করলো। এই মুসা পয়গম্বর আল্লাহ এমন কথা বলছে, আল্লাহর ইবাদত করতে বলছেন, নামাজ কায়েম করতে বলছেন। তাদের নামাজ ছিল কি ছিল না? দুই ওয়াক্ত। আমাদের কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। এরা দুই ওয়াক্ত বলছে, দুই ওয়াক্তেরই সওয়াব। আর আমরা পাঁচ ওয়াক্ত বললে আল্লাহ বাড়াই দিয়েছে নবীর উম্মতের জন্য, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না বেজার? খুশি। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। এবার ইউসা নবী দাওয়াত দেওয়ার পরে হেদায়েত না থাকলে দাওয়াত কি আর লয়? কয় দেখো তুমি আমার দেশে বাস করো, তোমার মতো এরকম বহু আবেদ আছে আমি পারি। তুমি যদি আল্লাহর কাছে দোয়া না করো তার পরাজিতের জন্য, তাহলে তোমার আমি ফাঁসি দেবে না। তাহলে এই আবেদ বলতেছে আমাকে যে আপনি মেরে ফেলবেন, আচ্ছা ঠিক আছে, যদি মেরেও ফেলান তবু আমি এই নবীর বিরুদ্ধে দোয়া করতে পারবো না। যাও এখন মারবো না, 3 দিন সময় দিলাম। 3 দিন সময় দেওয়ার পরে এবার বাদশার কাছে ইবলিস শয়তান, যে বলছিলাম মনে আছে শয়তান আমাদের কি শত্রু, মনে আছে না? এই শয়তান যে হাজির হয়েছে বাদশার কাছে, গিয়া কয় বাদশা মহাশয় এইভাবে চলতো না, কি করতে গো? কয় হ্যাঁ একটা সুন্দরী বউ আছে বাড়িতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়তে বউ দেখি গো? কারণ জানেন না হ্যাঁ বউর পাগল। আমাদের সমাজের কোন লোক নাই যারা বউর পাগল? আপনি কিছুই করতে ধরো, আপনি যখন কোনো কিছুই পারবেন না, আমাদের সমাজে এরকম আছে। এই যে আমাদের জজ সাহেব মাশাআল্লাহ, এরকম জজ যদি বাংলাদেশের প্রতিটা আদালতে হইতো তাইলে বিচার আচারের কি আর কোনো সমস্যা থাকতো? এই মাশাআল্লাহ, এই উনি যে বিচার আচার করে